নির্বাচন কমিশন যে এসআইআর আরম্ভ করেছেন, আমাদের প্রতিটি মুসলিম ভাই এবং বোনেরা সুষ্ঠুভাবে এবং যাদের হাতের লেখা পরিষ্কার এমন ছেলে এবং মেয়েদের দ্বারাই সে ফর্ম ফিল আপ করে আপনারা জমা করবেন। ভয়ের কিছুই কারণ নেই, কারণ এই এসআইআর আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মে আমাদের ছেলে মেয়েদের জন্যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত কায়েম হবে। কারণ পশ্চিমবঙ্গে আমরা যত শতাংশ রয়েছি আগামী 26শে নির্বাচনে আমরা তার হক আদায়ের প্রতি আমরা সোচ্চার হব। কারণ আমাদের চাকরির দিক থেকে মুসলিমদের সেই সমস্ত অধিকার দেওয়া হয় না যত শতাংশ আমরা এই পশ্চিমবঙ্গের মাটিতে বসবাস করি। আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের সেই ন্যায্য অধিকার দেওয়া হয় না। সেই এসআইআর কায়েম সম্পন্ন হবার পরে আমরা এর প্রতিবাদ করব যে আমাদের সন্তানদের সমান অধিকার কেন দেওয়া হচ্ছে না। যদি আমরা 30% পশ্চিমবঙ্গে বসবাস করি, যেইখানে 10 জন চাকরি করবে সেইখানে 3 জন মুসলিম সার্ভিসম্যান হওয়া, এটা আমাদের ন্যায্য অধিকার এর দাবি থাকবে। যেই পুলিশ স্টেশনে 10 জন অমুসলিম থাকবে সেইখানে 3 জন মুসলিম কর্মচারী নিযুক্ত করতে হবে, এই দাবি আগামী 26শে নির্বাচনে আমাদের থাকবে। তাই এই এসআইআর আমাদের মুসলিমদের জন্যে একটা চ্যালেঞ্জ, একটা সাফল্যের বিষয় হবে। কারণ কেউ আপনার ছেলেকে বাংলাদেশি বিভিন্ন তকমা দিয়ে উপমা দিয়ে অপমানিত করতে পারবে না। এই এসআইআর আমাদের সম্মানের একটি বিষয়। তাই এই এসআইআরকে আপনারা গুরুত্ব সহকারে সম্পন্ন করুন। ইনশাল্লাহ আগামী ভবিষ্যৎ প্রজন্মে আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়েদের একটা সাফল্যের দৃষ্টান্ত কায়েম হবে ইনশাল্লাহ। একে অপরকে সহযোগিতা করে এসআইআরের কাজকে সম্পন্ন করুন। আগামী 26শে নির্বাচনে আমাদের দাবি থাকবে যে আমাদেরকে সেই অধিকার দিতে হবে। যত শতাংশ মুসলিম পশ্চিমবঙ্গে বসবাস করেন সেই হিসাব অনুযায়ী আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার দিতে হবে। তাই আপনারা কেউ চিন্তিত হবেন না, এসআইআর ইনশাল্লাহ সাফল্য লাভ করবে। কিন্তু যারা বাংলাদেশি তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কারণ 1947 সালে যে বাংলাদেশি নিজের পশ্চিম পাকিস্তানকে তারা নিজের দেশ হিসাবে পছন্দ করেছেন, আজকে তাদের ছেলে মেয়েদের এই ভারতবর্ষে তাদের কোনো অধিকার নেই। যারা এসেছেন তাদের কাছে অনুরোধ যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, প্রশাসনিক বিভাগ তাদেরকে বাংলাদেশের মাটিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আপনাদের আমি সাথে রয়েছি। কারণ যে 1947-এ আপনার বাপদাদা যে দেশকে পছন্দ করেছেন আপনাকে সেই দেশেই থাকতে হবে। আমার বাপদাদা যে বংশে যেই দেশকে পছন্দ করেছেন আমরা এই দেশেই বসবাস করব। কারণ আপনাদের জন্য আমাদের ছেলে মেয়েদের অপমানিত আমরা কখনোই করতে পারবো না। গর্বের সাথে আমার ছেলে বলতে পারবে আমি একজন ভারতীয়, আমি একজন ইন্ডিয়ান। এটাই আমাদের গর্বের বিষয় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।